কাকা 20 টাকা লঙ্কা দিয়েন তো। আর কি দিব ভাইপো? একটা মেরি বিস্কুট আর চা দিয়েন। লঙ্কাটা ধরো। আর একটা মেরি বিস্কুট। এই লাও ভাইপো, 30 টাকা দাও। ভাইপো কটা বাজে দেখো তো। এখন বাজে 11টা 45। 12টা 22 চললো, এক্ষুনি তো খেতে যেতে হবে। সাহেল, এই গাড়িটা ঠিক করে তারপর ওইটা ঠিক করবি। ঠিক আছে। সবুজ, হ্যাঁ আই বেটা, ভাত খেয়ে আসি। আব্বা তুমি যাও, আমি পরে আসছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি খেয়ে আসিস, আমি গেল। আরে সবুজ, তুই সকালবেলায় যদি বাড়ি থেকে খাবারটা যদি নিয়ে আসতি তাহলে তোকে তো এখন আর যেতে হতো না। তুই ঠিকই বলেছিস ভাই, কিন্তু সকালবেলায় আমার বাড়িতে রান্না হয়নি। কেনে রে, সকালবেলায় তোর মাকে বললে তো খাবারটা রান্না করে দিত। ঠিকই তো ভাই, আমার কপালটাই খারাপ, তার জন্য তো আমার মা মারা গেছে। একটা বোন আছে, পড়াশোনা করে যতটুকু পারে মায়ের মতন খেলে। বুড়ি, আমি দোকানে গেল। ঠিক আছে আব্বা। আর হ্যাঁ আব্বা, আজ আমি কলেজে যাব, আর রান্না করে রেখে দেবো, তোমরা এসে খেয়ে যেও। ওই হই, এ তো পুরো দেশি মাল রে। কিরে, চলবে? চলবে চলবে, হেভি চলবে। চল তাহলে ধরা যাক। আরে ভাই, এসব কি বলছো? এসব কাজ করা যায়? আমার তো লাইফটাই শেষ হয়ে যাবে। সব শালা, এর আগে বহু কাজ করতেছি, সব চাপা পড়ে আছে। ওসব নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না, আমার বাবার অনেক পয়সা। তোর দম আছে কি বল? ভাই আমি আসি। চাচা, ফোন এসেছে। হ্যাঁ বেটা, বলো। দিয়া, তুই দোকানটা দেখ তো, আমি আসছি। সাথী, সাথীমা, তোর কি হয়েছে? সাথীমা ওঠ, তোর কি হয়েছে? সাথী, তোর কি হয়েছে? তুই উঠছিস নি কেন? উঠ মা। সাথী, সাথীমা, আল্লাহ। বেটা রে, তোর বোন ছেড়ে আমাদেরকে কি করলো রে?
করে কিশোরীকে খুনের অভিযোগে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনার পর থেকে পলাতক অভিযোগ। বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার। ধর্ষণের নির্যাতিতা, মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ফুটপাতে এক মহিলাকে ধর্ষণ করছে এক যুবক। চলছে বাংলা জুড়ে আইনের শাসন কোথায়? দুনিয়ার আবহাওয়া খুব খারাপ। শোন, আমরা যখনই তোকে ডাকবো তখনই আসতে হবে। আর হ্যাঁ শোন, কখনো কোনোদিন কাউকে তুই যদি কিছু বলিস তাহলে এই দেখ, তোর ভিডিও আমার কাছে আছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। সব বুঝতে পারলি তো? এই ফোনটা দে। এই না তোর ফোন। এই দেখো আব্বা। ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনার মেয়ে তো সুসাইড করেছে। না স্যার, আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়েকে সুসাইড করতে বাধ্য করেছে। আপনি যে ওদের নামে কেস করতে চাইছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, সব প্রমাণ আছে স্যার। স্যার, আমি এর বিচার চাই। স্যার, আমাদের কাছে সব প্রমাণ আছে, প্রমাণ থাকা সত্ত্বেও যদি কোনো বিচার না পাই আমরা কোর্টে যেতে বাধ্য হব স্যার। আপনাদের আর কোনো টেনশন করতে হবে না, দোষীরা উপযুক্ত সাজা পাবে। ধন্যবাদ স্যার। কিন্তু প্রমাণ সহ মোবাইলটা রেখে দিতে হবে। বাবা, টোটো চলে এসেছে। হ্যাঁ স্যার। আপনার মেয়ের আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আপনারা হয়তো ভুল দেখেছেন, আমি নিজে ওদেরকে গ্রেপ্তার করেছি। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? স্যার, আপনি হয়তো ভুল মানুষকে গ্রেপ্তার করেছেন, আমি নিজের চোখে দেখেছি ওদেরকে রাস্তায় ঘুরে বেড়াতে। তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমি আপনাদের মিথ্যে কথা বলছি? না না স্যার, ক্ষমা করে দেবেন স্যার, মনে হয় আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আমরা শুধু একবার ওদের মুখগুলো দেখতে চাই। হ্যাঁ স্যার। না, ওরা স্পেশাল লকারে আছে, ওদেরকে তো কাউকে দেখানো যাবে না, এটা আমাদের সরকার থেকে এলাও নেই। শুধু শুধু এটা নিয়ে ঝামেলা করবেন না, দোষীরা কয়দিন পরে শাস্তি পাবে। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ স্যার, সবই বুঝতে পারছি, কিন্তু ওদের চেহারাটা একবার দেখান। আমি আপনার পায়ে পড়ছি স্যার, শুধু একবার ওদের চেহারাগুলো দেখান। বললাম তো এটা সম্ভব না। স্যার একবার দেখান না প্লিজ, স্যার একবার দেখান। স্যার স্যার স্যার, আমরা চাই না যে আমাদের জন্য অন্য লোক শাস্তি পাক। স্যার স্যার প্লিজ একটু দেখান স্যার। আপনারা বুঝতে পারছেন না? এটা অসম্ভব, বেরোন। কি হয়েছে স্যার আপনারা আমার বাড়িতে? অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভুল দেখেছেন, আমি নিজে ওদেরকে গ্রেপ্তার করেছি। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? স্যার, আপনি হয়তো ভুল মানুষকে গ্রেপ্তার করেছেন,
আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওদেরকে বাইক নিয়ে ঘুরে বেড়াতে। আর ওই সাহেব তো আমাদের কথা কোনো রকমই বুঝতে চাইছেন না। আর ওরা কোনোদিন বুঝবেও না। আর এর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আর আপনি কোনোদিন ন্যায় বিচারও পাবেন না। কেন সাহেব? কারণ আপনার ছেলের নামে যে কেসটা হয়েছে সেটা কিন্তু অনেক ক্রিটিক্যাল। এই যে দেখুন, আর কেসটা মেটানো অত সহজ হবে না। আপনিই তো জানেন আপনাকে কি করতে হবে। ওই উঠা! তবে ওদেরকে ধরতে আমি আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ সাহেব। ওদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে। শুনেছি ওরা নাকি আজ রাতে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর আজকে না ধরতে পারলে ওদের আর কোনো দিনও ধরতে পারবো না। আর আপনার ছেলে কোথায়? সাহেব আমিও তো বলতে পারছি না, সকাল থেকেই নেই। আপনি আপনার ছেলেকে ফোন করুন। সাহেব ফোনেও পাচ্ছি না, ফোন সুইচ অফ। তো বন্ধুরা, আজকে আমার বার্থডে, যত পারবি খা। আজকে তোদের সব ফ্রি, যত পয়সা সব আমি দিছি। হ্যাঁ ভাইপো, আজ কি সবুজ গ্যারেজ আসেনি? না কাকা, আজ কি সবুজ গ্যারেজে আসেনি। তাহলে তুই কুঠে গেছে বলতে পারবি না? কুঠে গেছে আমি বলতে পারবো না। তো ফটোটা দেখুন তো, এদেরকে চিনেন কিনা? না স্যার, এদেরকে কখনোই চিনি না। এই থাম থাম থাম, আমার ছেলেকে দেখেছিস? না না। কি দোষ, অনেকদিন পর হঠাৎ আজকে? এই নে তোর জন্য স্পেশাল। দোষ, আমি একজনকে খুঁজছি। দেখ তো, একে চিনতে পারছিস কি? আরে দোষ, আমি দেখি তোর চিন্তা কিসের? তুই ফটো দেখা না, 1 মিনিটে তোর সামনে চলে আসবে। আরে দেখা দেখা, ফটোটা দেখা। আমার বোনকে এনে দে।
পেলে ও শালা মার শালাকে মার বন্ধু ছাড়বি না ওকে মার শালাকে